হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য একদম নতুন একটি ডিজাইনের মধ্যে ইমেজিং একটি কাস্টমাইজ নিয়ে হাজির হয়েছি। আজকের এই সেটআপটি যদি ফ্রেন্ডস আপনারা করতে চান তাহলে কন্টিনিউ ভিডিওটি আপনাকে দেখতে হবে। তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এই নিত্য নতুন ডিজাইনের মধ্যে এই সেটআপটি আপনারা কাস্টমাইজ করবেন। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই আমরা এরকম ইমেজিং নিত্য নতুন ডিজাইনের মধ্যে নোভা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, ফুল কাস্টমাইজটি কিভাবে করবেন সেইটাই দেখা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই। যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। ফ্রেন্ড, যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরে আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে। ওই ভিডিওটি দেখলে আপনি নোভা লঞ্চারের এভরিথিং সেটিং সম্পর্কে জানতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে প্রো ভার্সনের KWGT। যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন তাহলে আপনাকে বাই করতে হবে। আর যদি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে দেখেন ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি পেয়ে যাবেন। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এবং এইরকম অসাধারণ অসাধারণ সেট আপনারা করতে পারবেন। একটি কথা মনে রাখবেন ফ্রেন্ডস, এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনার কাছে KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি থাকতেই হবে। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাকে নোভা লঞ্চারটি সেট করতে হবে। তার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখাবে। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করে দিবেন। তারপরে আপনাকে ডিফল্ট নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। বন্ধুরা, একটি জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে, এই ধরনের সেট করার জন্য অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করতে হবে। না হলে হোম স্ক্রিনে আপনারা যে ডিজাইনগুলো দেখবেন উইদাউট নোভা লঞ্চার এগুলো ওয়ার্ক করবে না। তো অবশ্যই আপনাকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করতে হবে। তো দেখেন বন্ধুরা, আমি এখানে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি অলরেডি একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনাকে সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকে জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। আপনারা দেখেছেন যতগুলো আমরা টিউটোরিয়াল ক্রিয়েট করি আমরা এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশন বেসিকলি কেন ব্যবহার করে থাকি, যে কোনো জিপ ফাইল আনজিপ করতে খুবই ইজি হয়। তো যদি আপনি এই ফাইলটি আনজিপ করার জন্য অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে ভিডিওর ডিসক্রিপশনে দেখেন আমি অলরেডি অ্যাপ্লিকেশনের লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা ওয়ান ক্লিকে এটা ফ্রিতে প্লে স্টোরতে ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এখানে শো করে দেবে। আর আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন আপনার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইল দেখতে পারবেন, নিউ সেটআপ নোভা বলে। এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওতে উইদাউট স্কিপ কন্টিনিউ A to Z দেখেন তাহলে আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি দিয়ে রেখেছি।
যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে নিউ সেটআপ নোভা বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি এই ফোল্ডারটি ওপেন করবেন আজকের এই সেটআপের জন্য যতগুলা ফাইলের প্রয়োজন ছিল সবগুলো আপনারা জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস আপনাদেরকে সেই ইমেজিং ওয়ালপেপারটি সেট করতে হবে। তো এর জন্য এখানে ওয়ালপেপারের উপর ট্যাপ করুন, তারপরে ওপেনে ট্যাপ করে দিন, তারপরে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিন। তারপরে দেখেন ওয়ালপেপারটি এরকম ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ডানে ট্যাপ করে দিবেন। যখনই ডানে ট্যাপ করে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। বন্ধুরা সাধারণত আপনারা যেই রকম আপনাদের ওয়ালপেপার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন সেভাবে আপনাকে ওয়ালপেপারটি অ্যাপ্লাই করে নিতে হবে। অ্যাপ্লাই করে নেওয়ার পর এখন আপনাকে যা করতে হবে আবারও ফ্রেশ নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এইরকম আরও একটি অপশন শো করবে এখানে রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপরে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে অ্যাপ্লিকেশন মারফতে, সেই অ্যাপ্লিকেশনটি আপনি এখানে দেখতে পারবেন যদি এই অ্যাপ্লিকেশনটি আপনি ব্যবহার করে থাকেন। তো দেখেন বন্ধুরা আমাদেরকে এই অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর আবারও আপনি আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডার এখানে দেখতে পারবেন। তা আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আবারও আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আবারও আমাদের সেটটা জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর এখানে উপরে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তারপরে এরকম ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখানে আপনারা দুইটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। আর যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা ইমেজিং এই পেড ভার্সনের আইকন প্যাকটি দেখতে পারবেন। বন্ধুরা যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি ভিডিওর স্ক্রিনে আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা এই পেড ভার্সনের আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে ফার্স্ট অফ অল যা করতে হবে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দেওয়া আছে। যদি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে এই প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এখন ফার্স্ট টাইম আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার সেই ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য এখানে ছোট্ট উপরে ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে দেখতে পারবেন। তো আপনার জিপ ফাইলটি আনজিপ করে যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেখানে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। তারপরে আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেম এখানে শো করবে। তো আপনাকে এই ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে দুইটি ভিজিটই আপনারা দেখতে পারবেন। ফার্স্টে ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে চলে যান, তারপরে আবারও আপনি নিজের ফোল্ডার ওপেন করে দেবেন। আমি ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও ফ্রেন্ডস এই ফোল্ডারটি ওপেন করে দিলাম। তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিলাম। সাথে সাথে আপনারা দেখতে পারবেন ভিজিটটি এখানে এক্সপোর্ট হয়ে গেছে। নেক্সট ভিজিটটি এক্সপোর্ট করার জন্য সেম প্রসেসিং। আবারও উপরে ফোল্ডারে ট্যাপ করুন, তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিন। আপনারা দেখতে পারবেন দুটি ভিজিট এখানে সাথে সাথে এক্সপোর্ট হয়ে যাবে। তো বন্ধুরা ফার্স্ট অফ অল আপনাদেরকে যা করতে হবে এখানে যে আপনারা বড় যে ভিজিটটি দেখতেছেন এইটার উপর ট্যাপ করুন। এই ভিজিটটি এইভাবে আমি কাস্টমাইজ করে দিয়েছি। যখনই আপনি ট্যাপ করবেন দেখেন এখানে ভিজিটটি কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। শুধু এখানে আপনাকে একটুখানি হালকা রিসাইজ করতে হবে। রিসাইজ করার জন্য এখানে লেয়ারে চলে আসবেন। আসার পরে এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটির উপর ট্যাপ করুন। তারপরে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 80।
তারপরে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা এখানে দেখতে পারবেন সাইজটি রিসাইজ হয়ে গেছে। বন্ধুরা এখানে আমি আপনাদেরকে একটি কাস্টমাইজ দেখাতে যাচ্ছি। যদি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করার পর যদি আপনার ডায়ালারটি ওপেন না হয়, তাহলে আপনাকে এখানে ফার্স্ট টাইম আপনার ডায়ালারটি ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে হবে। তো সিলেক্ট করার জন্য এখানে যখনই ডায়ালারে ট্যাপ করবেন আপনারা এরকম একটি মেসেজ দেখতে পারবেন। তো এর জন্য আপনাকে যা করতে হবে এখানে ফার্স্টে চলে আসতে হবে। আসার পরে এখানে গ্রুপটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর একদম নিচে চলে যাবেন। এখানে দেখেন আমি ফোন ডায়ালারটি অ্যাড করে রেখেছি। তো আপনাকে এখানে চলে আসতে হবে। আসার পর ফ্রেন্ডস এখানে আপনারা ফোন দেখতেছেন, ফোনে ট্যাপ করে দিবেন। তারপরে লেফটে এরকম হালকা একটু সোয়াইপ আপ করে টাচে চলে আসবেন। তারপরে এখানে আপনারা লঞ্চার অ্যাপস দেখতেছেন, এটার উপর ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা ফোনটি দেখতেছেন, ফোনে ট্যাপ করে দেখেন ফ্রেন্ডস আপনি আপনার ফোন ডায়ালারটি একবার সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি সিলেক্ট না করে দেন তাহলে হোম স্ক্রিনটি আপনার ফোন ডায়ালারটি ওপেন হবে না। কারণ ফ্রেন্ডস আমরা সবাই ভিন্ন ভিন্ন ধরনের ডিভাইস ইউজ করে থাকি। তো যেহেতু আমি এই ডিভাইসের জন্য আমার ফোন ডায়ালারটা সিলেক্ট করে রেখেছি, এর জন্য যখনই আমি এই ফোন ডায়ালারে ট্যাপ করব আমার ফোন ডায়ালারটি ওপেন হয়ে যাবে। তো আপনি আপনার ডিভাইসের জন্য ফোন ডায়ালারটি একবারের জন্য আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন আমি সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর ফ্রেন্ডস যদি এখানে কন্ট্যাক্টটিও সেভ করার পর যদি কন্ট্যাক্টটি ওপেন না হয় তাহলে সেম আপনাদেরকে এরকম প্রসেসিংটি করে নিতে হবে। যদি এখানে আপনার কাস্টমাইজটি কমপ্লিট হয়ে যায় তাহলে মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে একদম ফার্স্টে চলে আসতে হবে। দেখেন ফার্স্টে এখানে চলে আসার সাথে সাথে ফ্রেন্ডস এটা এখানে সেট হয়ে গেছে। কিন্তু যখনই এখানে ট্যাপ করবেন আপনারা দেখেন আবারও KWGটির মধ্যে চলে আসবেন। তো এটাকে কনফার্ম সেভ করার জন্য লেফটে এরকম সোয়াইপ আপ করতে হবে। তারপরে টাচে চলে যাবেন। তারপরে ফ্রেন্ডস এখানে কাস্টম দেখতেছেন, কাস্টমে ট্যাপ করুন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে উপরে সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে যখনই আপনারা হোম স্ক্রিনে যাবেন, এখন দেখেন এখানে ট্যাপ করলে আমাদের ডায়ালারটি ওপেন হবে। যদি ফ্রেন্ডস আপনি এরকম কনফার্ম যদি সেভ না করেন তাহলে যখনই এখানে টাচ করবেন সাথে সাথে আবারও আপনারা KWGটির মধ্যে চলে যাবেন। ঠিক আছে, নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস এই ভিজিটের উপর ট্যাপ করুন। আবারও আপনারা KWGটির মধ্যে চলে আসবেন। তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করুন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে একটু হালকা রিসার্চ করার জন্য লেয়ারে চলে আসতে হবে। আসার পর এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আপনাকে সাইজটি নিয়ে নিতে হবে 52। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন। যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে সেম প্রসেসিং লেফটে এরকম একটু হালকা সোয়াইপ আপ করুন। টাচে চলে আসুন। তারপরে কাস্টমার ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে ডিসেবলে ট্যাপ করে দিবেন। তারপরে ফ্রেন্ডস এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা অসম একটি কাস্টমাইজ দেখতে পারবেন। তারপর ফ্রেন্ডস যখনই উপরে আপনারা সোয়াইপ আপ করবেন এই আইকন পিক দেখতে পারবেন। যদি এই আইকন পিকটি ফ্রিতে ডাউনলোড করতে চান তাহলে আপনারা আমার টেলিগ্রামে চলে আসুন। টেলিগ্রামের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। যদি জয়েন্ট করেন আমি অলরেডি এই লিঙ্কটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।